হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো পয়লা বৈশাখ। তো সকলকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো এখন বাজে হচ্ছে 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো মাম্মা হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আর এই দেখো হচ্ছে এখানে নতুন জামা পরে ঘুমাচ্ছে। তো সকালে একটা জামা পরিয়ে দিয়েছি, তারপর চান টান করেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো ওর অনেকগুলোই অনেক জামা হয়েছে, তো পরছে একটা একটা করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আজকে দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে কচুরি আর তরকারি। তার কারণ হচ্ছে আজকে ছিল হচ্ছে তোমার অশোক ষষ্ঠী, তো ষষ্ঠী করেছিলাম তাই নিরামিষ। দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে একটু সন্ধে হয়ে গেছে, তো রেডি হয়ে নিয়েছি। দেখো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা, তো এখন একটু সাজুগুজু করে নিয়েছি, তো একটু বেরোবো মাম্মামকে নিয়ে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা এসে গেছি হচ্ছে রামতলায়, আর মামাকে এখানে দাঁড় করিয়েছি। আর ওই যে ওইখানে কী সব বিক্রি হচ্ছে না, ও ওইকে আঙুল দেখাচ্ছে। আর মামামের বাবা হচ্ছে গাড়ি রাখতে গেছে। তো চলো এবার আমরা রামতলার ভিতরে ঢুকছি। আর দেখো এখানে সব জামা কাপড় বিক্রি হচ্ছে, তার পাশেই রয়েছে হচ্ছে কত রকমের হচ্ছে গোপালের জামা। তো এটা একটা হচ্ছে মানে মার্কেট মতোই, আর এখানে মেলা মেলা মতো বসে। তো এখানে মেলাটা মানে 12 মাসই থাকে। তো ঠাকুর তো মানে 3 মাস না 4 মাস মতো থাকে, কিন্তু মেলাটা এখানে সব সময় থাকে। তো চলো তারপর আমরা ভিতরে ঢুকে প্রথমেই গেছিলাম হচ্ছে মন্দিরের দিকে। তো এখন আমরা মন্দিরে ঢুকছি। আর সামনেই হচ্ছে রামনবমী। তো রামনবমীর দিনকে হচ্ছে এখানে রাম ঠাকুর পুজো হবে। তো আর কদিন বাকি, বেশি দিন নয়, আমার 2-3 দিন মতো বাকি। তো সামনে বুধবার রামনবমী, তার জন্য এখানে সব সাজগোজ চলছে ঠাকুরের। এখানে যেহেতু ঠাকুর তৈরি হয়। আর দেখো এখানে রাম, সীতা আরও যত সব ঠাকুরগুলো সব সাজানো হচ্ছে। তো তারপর আমরা একটুখানি মেলার দিকে গেলাম, মেলায় ঘুরছি। তো দেখো এখানে সব ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, যা হয় আর কি মেলায়, কানের দুল, হার, কানের এইসব। তো আর দেখো এখানে আরও সব মন্দির ভিতর ঠাকুর আছে, এখানে রাম, সীতা, তারপর তোমার ছাকনি আছে, এখানে সবই রয়েছে। তো এখানে আমরা এই দোকানটা গেছিলাম। তো আমাদের ছাকনিটা নষ্ট হয়ে গেছে, চা চাটনি কিনবো বলে এই দোকানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, প্লাস্টিকের। তারপর থালা বাসন ঠাকুরের। ছাকনিগুলো কত করে? ছাকনিগুলো না, একটা দুটো দিন ছাকনি।
কিছু নেওয়ার নেই। দেখো ভিতরে যেখান থেকে ছাঁকনি দেখেছিলাম প্রথমেই, তো সেই দাদার কাছে হচ্ছে টাকা খুচরো ছিল না, তো 100 টাকা খুচরো দিতে পারছিলেন না, তো তাই জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি। তারপর আবার এই মানে এই দোকানটাতে এসেছিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকেই নিলাম আর কি দাদার কাছ থেকে। তো সবসময় তো খুচরো টাকা থাকে না না, তো উনিও দিতে পারছিলেন না, তাই জন্য ওখান থেকে আর নেওয়া হলো না, তাই এখান থেকেই নিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আবার যখন এখানে মানে রাম ঠাকুর পুজো হবে তখন আবার আসবো রামতলাতে, তখন আবার অন্যরকম ভিডিও দেবো তোমাদের, রাম ঠাকুর দেখাবো। তো চলো ভিডিওটা ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো তারপর এখানটায় আমি দোকানটা এসেছিলাম হচ্ছে একটু ক্লিপ দেখছিলাম আর কি। তো সেরকম আমার খুব একটা পছন্দ হয়নি, ভালো লাগছিল না। অনেক রকমের কালেকশান ছিল, কিন্তু তাহলেও মানে সেই লাইলারের যে ক্লিপগুলো হয় না ওগুলোই ভালো লাগে। তো ওরকম ধরনের কিছু ছিল না, এগুলো ছোটো ছোটো হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে, তো এরকম। তো তার জন্য আমার নেওয়া নিইনি। আর এই মামামের জন্য দেখছিলাম কটা ছোটো ছোটো ক্লিপ। দেখো অ্যাকচুয়ালি আমরা রামতলা থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে একটু কদমতলা বাজারের দিকে, তো একটু দরকার ছিল তাই জন্যই গিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য ব্লগে। তাহলে টাটা।